এ সমান সাইন থিটা মাইনাস কস থিটা এবং বি সমান সাইন থিটা প্লাস কস থিটা। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 21 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে আজকে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ফাংশন ও বীজগাণিতিক রাশি থেকে 20টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্ন একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি। এছাড়াও ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের দুটি লিঙ্ক দিয়েছি, সেখান থেকেও এই সাজেশনের সকল অঙ্কের সমাধানগুলো পাওয়া যাবে। তো যাই হোক, আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে, এ সমান সাইন থিটা মাইনাস কস থিটা এবং বি সমান সাইন থিটা প্লাস কস থিটা। এই দুটি মান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই মূলত এই প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলছে সাইন এ সমান 4/5 হলে ট্যান থিটা এর মান নির্ণয় করো। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নেই আমাদের দেওয়া আছে সাইন এ সমান 4/5 হলে ট্যান এর মান নির্ণয় করতে বলছে। সেজন্য আমরা লিখেছি দেওয়া আছে সাইন এ সমান 4/5। এই মানটা থেকে আমরা ট্যান এর মানটা বের করব। তো যদি আমরা এই মানটার উভয় পক্ষকে বর্গ করি তাহলে সাইন স্কোয়ার এ হয়ে যাবে। যেহেতু আমরা দুই পক্ষকেই বর্গ করছি, 4/5 এর উপরে স্কোয়ার। সাইন স্কোয়ার এ আছে থাক, এরপরে যেহেতু এই পাশে দুইটার উপরে স্কোয়ার আছে তাই 4-এর উপর স্কোয়ার হলে 4×4 16 হয়ে যাবে, আর 5-এর উপর স্কোয়ার হলে 5×5 25 হয়ে যাবে। আমরা জানি সাইন স্কোয়ার এ সমান একটি সূত্র লেখা যায়, যে আমরা জানি সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কস স্কোয়ার এ। এই পাশে 16 ভাগ হচ্ছে 25, 1 আছে রেখে দিলাম, আর এই কস স্কোয়ারটাকে আমরা ওই পাশে পার করবো, আর 16 ভাগ 25 আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 16 ভাগ হচ্ছে 25, আর কসটাকে আমরা এই পাশে পার করে দিলাম, তাহলে কস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ কস স্কোয়ার এ। এবার আমরা পুরো কস স্কোয়ারটাকে এই পাশে নিয়ে নিব, আর এটা এই পাশে আছে এই পাশে রেখে দিব, আর এটাকে যদি আমরা 1 মাইনাস পুরোটা এই পাশে পার করে দিলাম, 16 ভাগ হচ্ছে 25। কস স্কোয়ার এ আছে থাক, এই পাশে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ আকার চলে আসছে। ভগ্নাংশ আসলে আমরা এটাকে লসাগু করে নিতে পারি, 25 হয়ে যাবে লসাগু। লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ। তো যেহেতু 1-এর নিচে কিছু নাই তাই এটাই লব, সরাসরি 25 দিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 25 25, আর 25কে 25 দিয়ে ভাগ করলে 1 আবার 16-র সাথে গুণ করলে 16ই হবে। তো আমরা এখানে 16 পেয়ে গেলাম। এই পাশে কস স্কোয়ার এ আছে থাক, আমরা যদি 25 থেকে 16 বাদ দিই তাহলে থাকবে কত, 9, আর নিচে কত আছে 25। তো এটা করে দিলাম। আমরা যদি এই স্কোয়ারটাকে এই পাশে পার করে দেই তাহলে কস এ স্কোয়ারটা এই পাশে এসে হয়ে যাবে রুট, তাহলে উভয়ের উপরই রুট হবে, অর্থাৎ 9-এর উপরেও রুট হবে, আবার 25-এর উপরেও রুট হবে। এখানে কস এ আছে থাক। এবার যদি আমরা 9-এর উপরে রুট হয় তাহলে 9-এর উপরে রুট হলে 3 হয়ে যাবে, আর 25-এর উপরে রুট হলে 5 হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে একটি মান পেলাম কস এ সমান 3/5। প্রশ্নে দেওয়া ছিল সাইন এ সমান 4/5। এখন যে ট্যান এর মানটা বের করতে বলেছে সেই মানটাই আমরা এখন বের করব। অতএব ট্যান এ সমান, আমরা ট্যান এ সমান একটি সূত্র জানি, সাইন এ বাই কস এ। তো আমরা এখানে লিখতে পারি সাইন এ, আর নিচে লিখতে পারি কস এ। ট্যান এ আছে থাক, আমরা সাইন সমান মান পেয়েছি, আমাদের প্রশ্নে দেওয়া ছিল 4/5, তাই আমরা এখানে বসাবো সাইন সমান 5, আর কস এ সমান আমরা এখানে মান পেলাম 3/5, আমরা এখানে বসাবো 3/5। এখন যেহেতু এই পাশে ভাগের দুটি অপশন আসছে আমরা এইভাবে গুণ আকারে লিখতে পারি। অতএব ট্যান এ সমান, যে উপরেরটা ঠিক থাকবে অর্থাৎ 4/5 গুণিত গুণ চিহ্ন দিয়ে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে, তাহলে 5 চলে যাবে উপরে আর 3 চলে আসবে নিচে। এখন উপরের 5 আর নিচের 5 কেটে দিতে পারি। অতএব আমরা এখানে ট্যান এ সমান পেয়ে যাচ্ছি, তাহলে কত, উপরে থাকছে 4 আর নিচে থাকছে 3। এটাই হলো আমাদের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে a + 1/b-1 ইকুয়াল 1 + sin θ বাই cos θ। এটা প্রমাণ করতে বলছে, আর আমাদের উদ্দীপকে দুটি মান আছে, a সমান sin θ মাইনাস cos θ আর b সমান sin θ প্লাস cos θ। এই দুটি মান থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। উদ্দীপকেই আমাদের দেওয়া ছিল a সমান sin θ মাইনাস cos θ এবং b সমান sin θ প্লাস cos θ, আর এই a + 1/b-1 সমান এটা প্রমাণ করতে বলছে। সেই জন্য আমরা এখানে লিখে নিব লেফট সাইড থেকে আমরা রাইট সাইডটা প্রমাণ করার চেষ্টা করব।
লেফট সাইডে এখানে আমাদের আছে a প্লাস 1 আর নিচে আছে b মাইনাস 1। এখানে a সমান আমাদের মান দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা, তাই এর জায়গায় আমরা মান বসাবো সাইন থিটা মাইনাস কস থিটা। প্লাস 1 আছে, আমরা এখানে প্লাস 1 দিয়ে দিলাম। আর নিচে b সমান আমাদের মান আছে সাইন থিটা প্লাস কস থিটা, তো আমরা এখানে b এর মানটি বসাবো সাইন থিটা প্লাস কস থিটা। এরপরে মাইনাস 1 আছে, মাইনাস 1 দিয়ে দিলাম। যেহেতু এটা সমান আমরা রাইট সাইড প্রমাণ করছি, তাই এই মানটা থেকেই মূলত আমরা প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা ডান পক্ষের লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ করব। তাহলে সাইন থিটাকে যদি আমরা কস থিটা দ্বারা ভাগ করি, তাহলে সাইন থিটা ভাগ কস থিটা, এরপরে মাইনাস আছে মাইনাস দিচ্ছি, কস থিটাকেও কস থিটা দ্বারা আমরা কি করছি ভাগ করছি, এরপরে প্লাস 1 ভাগ কস থিটা। নিচেও আমরা কি করছি কস থিটা দ্বারা ভাগ করছি, অর্থাৎ লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ করছি। তাহলে এখানে সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা, এরপরে প্লাস আছে দিলাম, আবার কস থিটা ভাগ হচ্ছে কস থিটা, পরে মাইনাস 1 ভাগ কস থিটা। উপরে সাইন বাই কস আছে, তার মানে এটা সমান আমরা একটা সূত্র জানি, সাইন বাই কস সমান লিখতে পারি ট্যান থিটা, তো আমরা এখানে লিখে দেব ট্যান থিটা। এরপরে মাইনাস আছে দিলাম, কস থিটা কেটে যাবে, তাহলে এখানে কিছু নাই, তার মানে 1 আছে। আর এখানে প্লাস দিলাম 1 বাই কস সমান আমরা জানি সেক থিটা, তো আমরা এখানে সেক থিটা লিখে দিলাম। নিচেও একই অবস্থা, সাইন বাই কস সমান আমরা জানি ট্যান, তো আমরা এখানে ট্যান থিটা লিখবো। এরপরে প্লাস কস কেটে যাবে, তাহলে এখানে থাকছে 1 আর মাইনাস 1 বাই কস সমান আমরা জানি সেক, তাহলে সেক থিটা। ট্যান থিটাকে রাখবো আর সেক থিটাটাকে সামনে নিয়ে আসবো, তাহলে প্লাস সেক থিটা। আর মাইনাস 1 সমান আমরা একটি সূত্র জানি, তো আমরা এখানে 1 সমান লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই 1 সমান আমরা এটা লিখলাম আর সেক থিটাকে সামনে নিয়েছি। ঠিক একইভাবে ট্যান থিটা, এরপরে মাইনাস সেক থিটাকে লিখে নিলাম আর প্লাস 1টাকে পরে লিখলাম। সেক থিটাকে আমরা সামনে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তাহলে সেক থিটাটাকে আগে লিখলাম আমাদের সুবিধার জন্য। এরপরে প্লাস ট্যান থিটা মাইনাস, এটা সমান সূত্র আছে, সূত্র করে দেবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা। আর নিচে আমাদের এখানে আছে ট্যান থিটা, এরপরে মাইনাস সেক থিটা প্লাস 1। এখন যদি আমরা এই সবগুলোর মধ্য থেকে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেই, তাহলে আমরা এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কিছু থাকছে না, তার মানে 1। এরপরে মাইনাস, যেহেতু আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিয়েছি, তাহলে থাকছে এটা মাইনাস এ প্লাস এ মাইনাস সেক থিটা মাইনাস এ প্লাস ট্যান থিটা, এটা থাকে। আর নিচে হচ্ছে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, 1টাকে সামনে লিখলাম আর মাইনাস সেক থিটাকে এরপরে লিখলাম, আমরা এটা কাটাকাটি করার জন্য। এরপরে প্লাস ট্যান থিটা আছে, এটাকে আমরা তারপরে লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে এখানে থাকছে কি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা। আর নিচে তো কিছু থাকছে না, সেক থিটা সমান আমরা কি লিখতে পারি 1 বাই কস থিটা লিখতে পারি। এরপরে প্লাস ট্যান থিটা সমান আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা, এটা লিখে দিলাম। এখন আমরা এই দুইটা লসাগু নিয়ে নিব, তো যদি আমরা লসাগু নিই তাহলে কস থিটা লসাগু হবে, তো আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, তো এখানে হর হচ্ছে কস দিয়ে কসকে ভাগ করলে 1 আবার 1 সাথে গুণ করলে 1ই হবে। এখানেও কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 আবার সাইন থিটার সাথে গুণ হলে সাইন থিটাই হবে। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সুতরাং আমরা এখন লিখে দিতে পারি যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে বলছে b সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ এরকম যদি থাকে তো ভয় পাওয়ার কিছু নাই, এটা থাকলে আমাদের সুবিধা। এখানে বলছে থিটার মানটা এমন হবে যা 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এটা যদি হয় তাহলে আমাদের অঙ্কটি সঠিক হয়ে যাবে। সুতরাং এটি থাকলে আমাদের সুবিধা। তাই এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আর এখানে b সমান একটি মান দেওয়া আছে আর প্রশ্নে আমাদের b সমান আবার √2 দেওয়া আছে। এই দুটি মান থেকে আমরা এটা থিটার মান বের করে নিয়ে আসবো। চলো শুরু করা যাক। ক নাম্বার প্রশ্নে থিটার মান নির্ণয় করতে আমাদের এই দুটি মান প্রয়োজন হবে। দেওয়া আছে b সমান sin থিটা প্লাস cos থিটা, উদ্দীপকেই দেওয়া ছিল। আর প্রশ্নে আমাদের b সমান দেওয়া আছে √2 হলে থিটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এর জন্য দুটি মান লিখেছি। তো এখন আমরা এই b সমান লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা, যেহেতু b সমান এটা, b এর জায়গায় আমরা sin থিটা প্লাস cos থিটা এটা লিখতে পারবো। আর সমান যেহেতু √2 আছে তাই এই পাশে √2 রেখে দিলাম। cos থিটাকে রাখবো আর sin থিটাকে আমরা এই পাশে পার করে দেবো। তো sin থিটা প্লাস অবস্থায় আছে, এই পাশে গেলে হবে মাইনাস, আর √2 আগে থেকে ছিল, তাহলে √2 মাইনাস sin থিটা। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, অর্থাৎ cos স্কয়ার থিটা বর্গ করছি উভয় পক্ষকে, তাহলে এখানে √2 এরপরে মাইনাস sin থিটা উভয় পক্ষকে বর্গ করলাম। যে cos স্কয়ার থিটা সমান আমরা একটা সূত্র জানি যে 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, এটা আর এখানে দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ারের একটি সূত্র হয়েছে, এটাকে a ধরছি আর এটাকে b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি যে a স্কোয়ার অর্থাৎ √2 এর উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে √2 আর b বলতে সাইন থিটা প্লাস b স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিটা। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, রেখে দিলাম। এখন রুটার স্কোয়ারকে যদি আমরা হিসেব করি তাহলে এখানে শুধুমাত্র 2 থাকবে, রুটার স্কোয়ার কেটে যাবে আর এখানে থাকছে তাহলে 2√2 সাইন থিটা আর এই পাশে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এই পুরো অংশটাকে বাম পাশে নিয়ে চলে আসবো আর এটা পুরোটাকে আমরা ওই পাশে পার করে দেব। পুরো অংশ যদি সমান চিহ্নের এই পার ওপার করি তাহলে চিহ্নের পরিবর্তন হয় না, সেই জন্য আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি মাইনাস 2√2 সাইন থিটা এরপরে প্লাস সাইন স্কোয়ার থিটা। পুরো অংশটাকে বাম পাশে নিয়ে আসলাম, এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে যাব অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে 2 মাইনাস 2√2 সাইন থিটা আছে থাক, এরপরে প্লাস সাইন স্কোয়ার থিটা। এই পুরো অংশটাকে আবার কি করবো এই পাশে নিয়ে চলে আসবো। এবার প্লাস 1 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস 1 হবে আর মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে আর এই পাশে কিছু থাকলো না, তার মানে 0। আমরা এখন যদি হিসেব করি তাহলে এখানে একটা সাইন স্কোয়ার থিটা, এখানে একটা সাইন স্কোয়ার থিটা, তো ই স্কোয়ারের মানটাকে আগে লিখছি, তো একটার একটা যোগ করলে হয়ে যাবে 2টা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আর এ পাশে আমাদের আছে মাইনাস 2√2 সাইন থিটা, এটাকে রাখলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে +2 আর এখানে আছে -1, তো +2 থেকে -1 বাদ দিলে আরো একটি +1 থাকছে সমান হলো 0। এবার আমরা এখানে আরো একটি কাজ করতে পারি, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসবো। সেজন্য √2 সাইন থিটা এর উপরে যদি আবার আমরা হোল স্কোয়ার করি তাহলে আবার কিন্তু পূর্বের লাইনটি চলে আসে, অর্থাৎ রুটার স্কোয়ার কেটে যাবে, থাকবে 2 আর সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এরপরে সূত্রে মাইনাস নিয়ে নিলাম মনে মনে, এরপর সূত্রে 2 মনে মনে ধরে নিচ্ছি, 2a বলতে আমরা ধরে নিচ্ছি √2 সাইন থিটা, তাহলে এখানে আমরা লিখবো √2 এরপরে সাইন থিটা। এরপরে b বলতে আমরা ধরে নিচ্ছি 1 কে, এরপরে প্লাস b স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার করছি, তাহলে আবার কি দেখতে পাচ্ছি যে আমরা পূর্বের লাইনটি চলে আসবে এই লাইনটি হিসেব করলে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তো এখন এটা সমান আমরা লিখতে পারবো যে a মাইনাস b হোল স্কোয়ার, তো এখানে a বলতে √2 সাইন থিটা আর b বলতে হচ্ছে 1, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান হলো 0। এখন আমরা স্কোয়ারটাকে যদি এই পাশে পার করে দিই তাহলে কি হবে, 0-এর উপরে রুট হবে, তো 0-এর উপরে যদি রুট হয় তাহলে 0ই হবে, অর্থাৎ √2 সাইন থিটা মাইনাস 1 সমান হলো 0। এখন আমরা √2 সাইন থিটাকে রেখে দেব আর -1টাকে এই পাশে পার করলে +1 হয়ে যাবে। আমরা আবার সাইন থিটাকে রাখবো আর √2কে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে গুণ অবস্থায় আছে, তাই 1/√2। এখানে সাইন থিটা আছে থাক সমান সাইন কত ডিগ্রি সমান 1/√2, আমরা জানি সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, অর্থাৎ 1/√2 সমান সাইন 45 ডিগ্রি লেখা যাবে। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে সাইনকে বাদ করে দিই তাহলে আমরা এখানে থিটা সমান পাচ্ছি কত, 45 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।